যাচ্ছি পরে প্র্যাকটিক্যালে শুরু করতে পারবো। সব সাথে রিলেটেড জিনিসগুলো আলাদা আলাদা শেখানো যাচ্ছে না। যেমন জলাঙ্গের একটা ব্যবহার জলাঙ্গ কিভাবে ব্যবহার করতে হয় জলাঙ্গের ব্যবহার জলাঙ্গের ব্যবহার কি করতে হয় অয়েল কালার দুই সিস্টেমে আঁকা যায়। অয়েল কালার দিয়ে দুই সিস্টেমে আঁকা যায়। একটা হচ্ছে দুইটা পদ্ধতি আঁকা যায় কালার অয়েল কালার তেল রং দুইটা পদ্ধতি আঁকা যায়। একটা আছে অ্যালাপ্রেজা পদ্ধতি আর একটা আছে টাচ ডাই পদ্ধতি। অ্যালাপ্রেজা আর একটা টাচ ডাই। টাচ ডাই মানে কি শুকনা, টাচ ডাই পদ্ধতি মানে ছবিটা শুকানো কিন্তু হাতে রং ধরবে না, কিন্তু ঠিক আছে আটকে আটকে ভাব হতো। এটা হচ্ছে টাচ ডাই পদ্ধতি মানে থাকবে। আর আছে অ্যালাপ্রেজা পদ্ধতি হচ্ছে এক সেটিং এ কাজটা করা, ছবি আঁকা শেষ করে দিয়েছে কিন্তু হাত দিলে চালু করবে। এটা আছে এক সেটিং এ আঁকা, এটা একবার 2-3 দিনের মধ্যে আঁকতে হবে অ্যালাপ্রেজা পদ্ধতি। আর যদি টাচ ডাই পদ্ধতি আঁকেন 20 বছর ধরে আঁকবো, 20 বছর ধরে আঁকবো। এটা ম্যাটেরিয়াল ব্যবহার করার সিস্টেম আলাদা আছে। তেল রঙের ব্যবহার মধ্যে কিছু ম্যাটেরিয়াল আছে, যেমন ফায়ার আছে, কৃষি তেল ব্যবহার করি, কৃষি তেল পারফিউম যদি মনে করেন আমার তাড়াতাড়ি করতে হবে ফায়ার তেল ব্যবহার করতে হবে। এবং ফায়ার কালার ব্যবহার করতে খুব কষ্ট, মানে কষ্ট করতে খুবই কঠিন, কিন্তু আবার খুব বেশি ব্যবস্থা হবে দাগ থেকে শুরু করতে হবে। ফায়ার কালার যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি মাস্টার দিতে পারেন। এটা ব্যবহার করতে হয় দাগ ড্রয়িং এর থাকে। আপনি পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করতে নাক মারছে যখন কালার দেবেন তো ওই আর ড্রয়িং করতে পারবেন না। চোখে ড্রয়িং করে ওই কালারে ড্রয়িং, কালার দিয়ে ড্রয়িং করতে 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 এখন যেটা আমি আলোচনা করবো আপনার জল রঙের ব্যবহার। জল রঙটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটু ব্যাক অন জল জল রঙটা ব্যাক অন সবাই ব্যবহার করতে পারে। অয়েল কালার প্রচুর দাম, অয়েল কালার একটা এরকম একটা খুঁজে দাও 800 টাকা। রং দিলে 100 টাকা রং করতে পারে, একটা দিয়ে রং দিলে 100 টাকা রং, ওষুধের চেয়ে দাম। অয়েল কালার আমাদের দেশের একটু একসাথে কম করে ওয়েদার সাথে ঠিক করে দেয়, ঠান্ডা ক্যানভাসটা কোডিং করে কোডিং বলতে ক্যানভাস প্রিপারেশন আছে। অর্থাৎ তারা আপনার মিউজিয়ামে দেখবেন যে একটা ছবি অনেক দিন 100 বছর থাকে, অয়েল কালার কিন্তু সবচেয়ে নষ্ট করে 100 বছর গ্যারান্টি। মানে একটা ছবি 100 বছর আপনি হজম করতে পারবেন। এই জন্য ক্যানভাস প্রিপারেশনটা ভালো করে আমাদের ক্যানভাস প্রিপারেশন খুব ভালো আছে। ক্যানভাস প্রিপারেশন মানে কিছু মিস করতে হবে, খেলা করানো ফাঙ্গা ধরে ফাঙ্গা সমাপ্ত করবে না, বুঝতে হবে ক্যানভাসে কাজ করতে গেলে কোডিং করে ক্যানভাস প্রিপারেশনটা করে 1 বছর লাগে। প্রকৃত আর্টিস্ট হন অয়েল কালারের কাজ করবেন আপনি তাহলে মিনিমাম 6 মাস লাগতে হবে। ক্যানভাসটা প্রস্তুত করে লাগবে 6 মাস থেকে 7 বছর। মানে আগে ওটাকে তৈরি করে ঠান্ডা করে তেলার কোডিং করার সময় করে একটা কালার দেওয়ার সময় এটা এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে 6 মাস করে প্রস্তুত হয়, 6 মাস করে আমি আমি যখন ফোরকেট করতাম বেশি ফোরকেট স্পেস বলুন তো সেকেন্ড স্কেল মানুষ 20-40 টাকা দিয়ে কাজ করতে একদিনে বারোটা দিনে কোডিং করে আস্তে আস্তে আমরা যেতে আসি যেটা কম খরচে করা যাবে সেটা হচ্ছে জলামের কাটতে গেলে আপনাকে কিছু পেপার পানিতে ব্যবহার করতে হবে। জলাম এখানে পেপার আছে, জলাম এখানে পেপার আছে, কাগজ পেপার। আর কাগজ পেপার কি জলানোর জন্য, কাগজ পেপার কি করার জন্য?
পেপার কয়েকটা পেপারের নাম লেখেন। পেপারের নাম কটা লেখেন আপনি? লিখুন জলম জলম পেপার। 2 নম্বর হচ্ছে কার্টিজ পেপার। 2 নম্বর হচ্ছে হ্যান্ডমেড পেপার। 3 নম্বরটা কি? কার্টিজ কার্টিজ দন্ত স কার্টিজ পেপার, হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপার। 4 নম্বর হচ্ছে চাইনিজ 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 হ্যান্ডমেড পেপার। চাইনিজ পেপার দিতে হবে। হ্যাঁ, হরিজন্টাল একটা হ্যান্ডমেড। পেপার। লাস্ট নম্বর হচ্ছে ক্যানভাস পেপার 5 নম্বর। 6 নম্বরে হচ্ছে আর্ট পেপার। 7 নম্বরে হচ্ছে মাউন্ট বোর্ড পেপার। মাউন্ট বোর্ড পেপার। মাউন্ট বোর্ড পেপার। 8 নম্বর আছে পিস বোর্ড পেপার। পিস বোর্ড পেপার। 9 নম্বর আছে পিস পেপার স্ন্যাপ। চাইনিজ পেপার স্ন্যাপ। 8 পেপার। 9 পেপার 10টা ছিল। German paper, Turkish paper, handmade paper, Chinese handmade paper, canvas paper, brown paper, brown paper. স্যার আপনারা কি বললেন? পিসবোর্ড। Brown paper. 10 number is newsprint paper. Newsprint. এই কয়টা পেপার হলো আমাদের ছবি আঁকার ক্ষেত্রে চারু এবং কাল কলাটিতে এই পেপারগুলো আমরা এখন দেখেন জল রং পেপার চাইনিজ পেপার। এই তিনটা দেখেন 1 3 4। 1 3 4 হচ্ছে একই কাজ। 1 3 4 হচ্ছে একই কাজ। এটা জল রঙের পেপার। জল রং পেপার, কার্টিজ পেপার, হ্যান্ডমেড পেপার, চাইনিজ হ্যান্ডমেড পেপার, ক্যানভাস পেপার, আর্ট পেপার, মাউন্ট বোর্ড আর পিস বোর্ড আর ব্রাউন পেপার আর নিউজপ্রিন্ট পেপার। এখন দেখেন খসড়া করার জন্য প্রথমে জলম ধরে আমরা জলম করার জন্য পেপারটা বুঝতে এটা বৈশিষ্ট্য হচ্ছে একদিক দিয়ে আমি নিয়ে আসছি লাগানো পেপার কাগজ সব দেখাবেন স্যার আর্টিস্ট পেপারে না কাগজ পেপারে আপনি শুধু পেন্সিল আসতে হবে জলরং। আমি জলম একটা আর্টিস্ট পেপার বলতে আমরা যে আর্টিস্টটা কিনি একটা আর্টিস্ট কিনি না সেদিন যে পেপারটাতে আর্ট করছিলেন এটা কাগজ পেপার না স্যার আমরা যে কাগজগুলো চিনতে পাই
কাজের সাথে দিন ওই তো কাটিস কাটিস করে এই পেপারে আছে কাটিস করে হচ্ছে এই দিকে পরিষ্কার আরো কাটিস আচ্ছা এটা কোস্টাল কালার কোস্টাল এটা একটা কাটিস কালার কিন্তু সেটাও আমার মানেটা না না এটা আমার মানেটা আশেপাশে নাই যত আছে হবে যত কিছু আছে হবে হ্যাঁ একদিকে কষাতে থাকে একদিকে এরকম ছিল একদিকে এরকম ছিল আর একটা সাইড মানে এটা যত পেন্সিলের হিসাবে কত লেখো মানে একদম কালার পিকচার করা যাবে ঠিক আছে এই জন্য সুন্দর মানে অনেকগুলো টোন দরকার কিন্তু এগুলোতে যেন টোন ছেড়ে যাবে একসাথে চকচক করা হবে চকচক করবে এই পেপারে বেশি পেন্সিল বসেন গ্লেজ দিবে গ্লেজ মানে গ্লেজ করবে এই কারি স্প্রে বৈশিষ্ট্য আছে একদিকে কষ্টে থাকবে আর জল রঙের কারি স্প্রে হ্যাঁ কারি স্প্রে বলতেছি একদিকে কষ্টে থাকবে আর একদিকে কি একটু স্মুথেন থাকবে যে যাতে পেন্সিলের টোন বসে একদম ইচ্ছা মতো টোন বসানো যায় এটা আছে কারি স্প্রে আর জল রং থাকবে জল রং দুই দিকে কষ্টে থাকবে কিন্তু একদিকে বেশি কষ্টে থাকবে একদিকে আবার একটু স্মুথ দুইটা কষ্টে এই জল রং পেপারটা বৈশিষ্ট্য অনেক শক্ত আর দিয়ে সেরা যায় সহজে সেরা যায় সহজে সেরা যায় না এটা পানিতে ভিজে রাখা যায় ভিজে রাখলে সিলে পড়ে যাবে এগুলো পানিতে ভিজে রাখবেন কিছুটা পরে নিজেরাই সিলে পড়ে যাবে কিন্তু জমা পেপার পানিতে গলে যাবে গলে পড়ে যাবে না স্যার কাটিস কালারটা যে আমাদের কাস্টমার করতে হবে খবর দিছি যে খাতা বলবো ওই তো কাটিস কালার যে পরীক্ষা খাতাগুলো দিচ্ছে এগুলো মিস করে এগুলো সেটা এগুলো মিস যদি একদম ওই যে কাটিস কালার মতোই একটু খসখসে এবং ওই কালার কাটিসের মতো কালার না হইলো এটা ওটা একটু ওটার মানে একবার মিস আচ্ছা দেখেন আপনি এই দুইটা গেছে হ্যান্ডমেড পেপারটা কি রকম ওই জলান পেপারের মতো এটা মোটা হাতে তৈরি করা এটা বল ছোট ছোট সুন্দর কাম এটা শুধু হাতে তৈরি করতে বড় ঠিক আছে হ্যান্ডমেড পেপারটা হচ্ছে কি হাতে তৈরি করা ওটা জলান করার জন্য কিন্তু মোটা ঠিক আছে এই হ্যান্ডমেড পেপার কাজ করা হয় জলান দুই পদ্ধতিতে করা হয় এক পদ্ধতিতে ওয়াশ করার পদ্ধতি করার জন্য এটা এই কাজটা পুরো কাগজটা পুরো বালতির মধ্যে পানিতে চুবে নিয়ে তারপর গড়ে দিয়ে দেবে এটা তারপর কাজ করে মোটা ধরে এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার খেলা রাখবেন হ্যান্ডমেড পেপারটা ও জলানো পেপারের মতো সেম কিন্তু এটা একটা মোটা এটা মোটা এটা ভাঁজ করলে ভেঙে যাবে রোল করে তৈরি করতে হবে ঠিক আছে আর মানে আর এই ভাঁজটা সোজা করতে পারবে না মানে ওটা নষ্ট ছবি আঁকার মাঝখানে যেটা নষ্ট নষ্ট আর চাইনিজ হ্যান্ডমেড পেপারটা এটা সেম একে চাইনিজটা হচ্ছে কি চাইনিজটা বাইরে থেকে সুন্দর এরকম কাটা থাকে আর যেটা হ্যান্ডমেড আমাদের বাংলাদেশি এটা খানা কিনে দিই খানা তো সমস্ত যেরকম থাকে সোনালি বড় থাকে হ্যাঁ ঠিক আছে মানে নির্দিষ্ট মাপ নাই ফুল সাইজে নির্দিষ্ট মাপ আছে কিন্তু কিনে দেবে না এটা কি না বুঝতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য এটা হচ্ছে একই কাজ আর ক্যানভাস পেপারটা হচ্ছে একদম ক্যানভাস কাপড় যেরকম কাপড় ঠিক সেম দেখলে মনে হচ্ছে এটা কাপড় কিন্তু আসলে এটা কাপড় ওটাও একটা কাপড় আছে হ্যাঁ একদিন একটা ক্লাস আমাদের এই চ্যাপ্টারগুলো কলেজ করতে নিয়ে এসে আমাকে দেখাই ঠিক না আমাদের আছে কিনা আমি জানতে বলেছে না ভাই আমরা কেমনে বলি আর পেপার দেখেন আর পেপার এই যেটা পেপার যে আছে ওটা চার্ট পেপার ঠিক আছে এটা হচ্ছে আর্ট পেপার সাদা পাতা আছে ঠিক আছে আর্ট পেপারে শুধু সাধারণত কাজ করা চেষ্টা করা ছোট ছোট বাচ্চারা ছোট ফুটবল কালার করে এরকম একটা বক্সে এরকম একটা বক্সে ছোট ছোট কালার থাকে না দেখছেন কখনো বক্সে এরকম ছোট ছোট ছবি দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে পোস্টার কালার আর্ট পেপারের প্রসেস মোটামুটি যখন ডিজাইন করবেন যখন ডিজাইনের কাজ কালার দিয়ে শিখাবো তখন আপনাদের আর্ট পেপারে এই যে আমরা ওই কালারটা ডিজাইনের কাজের ক্ষেত্রে আপনাদের জল আলো রাখবেন অয়েল করে রাখবেন তখন পোস্টার কালার একটার সাথে একটা মিল বুঝতে পারছেন আর্ট পেপার মাউন্ট বোর্ড পেপার কোনটা মাউন্ট বোর্ড পেপার হচ্ছে বড় ধরনের চারকোলের কাজ করবেন
চার করছে না হ্যাঁ চার করবে চার করবে চার করে একটা মাধ্যম চার কয়লা চার কয়লা কালি গাছের গাছের দ্বার একটা পুড়ে কয়লা চার করে আর যে গোল গোল যে ওটা দিয়ে যখন আপনার কাজ করবেন তখন মাউন্ট বোর্ডের এই মাউন্ট বোর্ডের যে ব্যাক সাইডে আছে মাউন্ট বোর্ড এরকম একটা বড় বোর্ড করা দেখছেন কাগজ করা দেখছেন পিছনটা এরকম এটার মতো অ্যাশ কালার আর একদিকে এই সাদা ঠিক আছে এটার মতো এরকম একটা কালার আর এইদিকে এরকম সাদা পিছনটা এরকম খসে আর এদিকে একটা সাদা আমরা কাজ যখন চার কোণ দিয়ে কাজ করি তখন পিছনটা কাজ করি প্রচুর বিশাল একটা লেন্সে রাখা যায় চার কোণ দিয়ে কান দিয়ে দেখছি তারপর চার কোণ দিয়ে যেটা কালি কাগজে দিয়ে ছবি আঁকে এক্সপ্রেস এক্সপ্রেশন করে পেন্সিল এক্সপ্রেসের পেন্সিল এক্সপ্রেস করে না এটা উঠবে না ফিক্স হয়ে যাবে এই চার কোণের কাজ করা হয় মাউন্ট বোর্ডে আরো একটা মাউন্ট বোর্ডে করা হয় কাজগুলো যখন আপনাদের মাস্ক বানাই আমরা পরবর্তীতে মাস্ক খুব সুন্দর পরবর্তীতে ওগুলো এই মাউন্ট বোর্ড এবং মাউন্ট বোর্ডের পিছনে আমরা ব্যবহার করি পিস বোর্ড দেখছেন আপনারা দিয়ে কতগুলো মালা লাভ সিগুলো মালা দেখছেন কখনো এর পিছনে দেখবেন একটা মোটা একটা কাগজ মানে খাস করে কেমন লাভ থাকবে তাই না ওটা হচ্ছে পিস বোর্ড মানে দেখবেন পিস বোর্ড যখন করবেন তখন পেপার মেশিন কাজ করবে মনে করবেন একটা মাছ আপনার পেপার গুলে বড় একটা বাঘের মুখোশ করে করবো বা কার্বনের মুখোশ করে করবো তখন এটা ভিজিয়ে নিয়ে টাইস তৈরি করবো টাইস তৈরি করবো এটা এখন মাটি দিয়ে তৈরি করলাম টাইস করবো তখন ওই পেপার মেশিন কাজ করা তখন পিস বোর্ড ইউজ করা হয় তখন এই পিস বোর্ডগুলোর দাম কম ওগুলো ভিজিয়ে রেখে দলা দলা হয় এবং সুন্দর থাকে মোটা মোটা কাগজের টুকরোর মতো বোঝা যাবে না কারণ ব্রাউন পেপার কোনটা ব্রাউন পেপার আমরা যে আগে মলাট করতাম না মলাটের কালারের এটা সম্ভবটা এটা সামনে না হলেও অনেকটা হবে এটা আছে ব্রাউন পেপার আছে ট্রেসিং করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কাটিং কোনো কিছু কাটিং ক্রাফটের কোনো কাজ আর আছে নিউজ প্রিন্ট তো বোঝে না নিউজ প্রিন্ট হচ্ছে এই অফসেট বা নিউজ প্রিন্ট হচ্ছে এটা হালকা এটা প্রধানত আমরা করি যখন ওয়াশ পদ্ধতি আমরা ব্যবহার করি তখন এইরকম কালার তখন নিউজ প্রিন্টে আমরা একটা ছবি লাগে মানে সুন্দর একটা রঙ দেখছি বসে সুন্দর করে বসে আমি এটা হ্যান্ডমেড পেপারে ওয়াশ পদ্ধতি কাজ করি হ্যাঁ তখন কি করবো এটা আঁকা পরে আমি এটা